বিখ্যাত চিকেন চাঙ্গেজি বানানোর জন্য এখানে কাঁচা চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, ভিনিগার দিচ্ছি, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ চিকেন মশলা অ্যাড করলাম, আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা এবার ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আধ ঘন্টা পর প্যানে তেল নিয়ে নিচ্ছি। এটা করতে একটু বেশি তেল লাগবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এক এক করে এবার ভেজে নেব এগুলো। উল্টো দিকগুলো ভেজে নিচ্ছি ভালো করে। 10 মিনিটের জন্য এবার এটা ঢেকে রাখবো। 2টো টমেটো নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপর গ্রাইন্ড করে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে টক দই আর দুধের সর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নেক্সট 2 চামচ জিরে গুঁড়ো নিলাম, 2 চামচ ধনে গুঁড়ো নিলাম, 2 চামচ হলুদ নিলাম। এবার এটার একটা পেস্ট করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তেল শুদ্ধ। এবার এগুলো একটা পাত্রে তুলে রাখছি। প্যানে আবার তেল নিয়ে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 2টো লবঙ্গ আর এলাচ দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। প্যানে তেলটা গরম হলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা এবার বাদামি করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের যে পেস্টটা করেছিলাম সেটা এবার মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল বেরিয়ে গেছে। এবার টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। টক দই আর দুধের সরের এই পেস্টটা এবার মিশিয়ে দিচ্ছি এতে। ভালো করে পুরোটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো এবার এতে মিশিয়ে দিচ্ছি এক এক করে। এবার 4টে চিড়ে রাখা লঙ্কা দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম। এবার ফুল ফ্লেমে এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম রেডি। ওপরে এবার কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এবার ধনে পাতা দিয়ে দিলাম ওপরে। চিকেন চাঙ্গেজি একদম রেডি।